আজকে ভারতের মুসলমানদেরকে তথা ভারতবর্ষের মুসলিমদেরকে অত্যাচার জুলুম করে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে এবং অনেক জায়গায় অনেক রকমের আজকে বর্তমান অনলাইনের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, কোথায় কি হচ্ছে সাথে সাথে আমার পকেটে এসে আপনার পকেটে এসে ঢুকে যাচ্ছে। আমি সেই সব কথাগুলি বলে আপনাদের উত্তেজিত করতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরাই হলাম ভারতীয়, আমরা ভারতের মাটিতে বাস করি। এই ভারতকে স্বাধীন করতে যে আমার মতো আলেমেরা, আমার মতো মাওলানারা, আমার মতো মুসলমানেরা হাজারো লিটারের লিটার রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করে এই ভারতকে শাসন করেছিল এই মুসলমানেরা। জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু এই মুসলমানদের কিছু দুর্নীতির কারণে এদের কাছ থেকে ওদের হাতে চলে যায় এবং আমরা ভারতীয়। তার আরো একটি ডকুমেন্টস বা তার প্রমাণ আছে। আমি মনিরুদ্দিন বলছি, আজকে যদি আমি মনিরুদ্দিন ভারতের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় যদি আমার ইন্তিকাল হয় আর ইন্তিকাল মরে যাওয়ার 25 বছর পরে যদি আমার কবরটা খনন করেন তবে পেয়ে যাবেন আমার হাড্ডি। কিন্তু যারা भारत को हिंदुस्तान को हिंदू राष्ट्र बनाएंगे, माटी खुঁড়তে খুঁড়তে পাতালের জল বেরিয়ে যাবে, একটা চুল পর্যন্ত পাবে না। জোরে বলি নারায়ে তাকবীর। ভাইজান, আমাদের ভারতের মাটিতে আছে রক্ত, ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি, ভারতের মাটিতে রক্ত দিয়েছি, ভারতের মাটিতে দাফন হয়েছি, ভারতের মাটিতেই থাকবো। একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরাই ভারতীয়। কিন্তু ভাইজান, আপনারা মনে কিছু নেবেন না। আর যারা নিজেকে ভারতীয় বলে আমাদের বিদেশি, বাংলাদেশি, পাকিস্তানি বলে যারা উস্কানি করে উত্তেজিত করে, মাটি খুঁড়ে দেখেন পাবেন না। মরে গেল, জ্বালিয়ে দিল, গঙ্গায় ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে পাকিস্তান গেল না আফগানিস্তান গেল, খবর কিছুই নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সব নিয়ে টেনশন করবেন না। ভাইজান, এই ভারতকে যিনারা স্বাধীন করেছিলেন, এই ভারত গণতান্ত্রিক দেশ, এই ভারতে কোনো জবরদস্তি চলবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এই দুই ভাইজান বন্ধুরে আমার, এই 75তম স্বাধীন 75তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, আজকে দেখুন ভারতের প্রেমিক কারা, এই ভারতকে স্বাধীন করেছিল কারা, এই ভারতে রক্ত দিয়েছিল কারা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা চলে যান জওহরলাল নেহরুর কাছে, আপনারা চলে যান। মানে আমাদের লোকাল ভাষায় একটা বলে, আপনাদের যেমন একটা আঞ্চলিক ভাষা আছে খোট্টা বা জোলা আনসারি ভাষা, তো আমাদেরও একটা শেরশাবাদী ভাষা আছে। এই জুতের সময় যখন বেজুত হয়ে যায় তখন কাজের কাজ কিছুই হয় না। তো যাই বা হোক, তো এমনি করে চলে যান নেতাজি সুভাষচন্দ্র বসু, এমন করে চলে যান রবীন্দ্রনাথ ঠাকুর, এমনি করতে 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 দেখুন যারা ভারতের জন্য রক্ত দিয়ে আল্লাহর জমিনে ভারতের মাটিতে শহীদ হয়েছে, তারা জবরদস্তি শিখিয়ে যায় না।
কিন্তু আজকে একটার পর একজন নেতৃত্বে আসছেন, আর নেতৃত্বে আসার পরে মুসলমানদের উপরে জুলুম বা অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমার ভাই, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অন্য নামটি হলো শান্তি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ থেকে 75 বছর 70 বছর পূর্বে যারা এই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা এমনই উস্কানিমূলক কোনো জবরদস্তি করে নাই। কেন? ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম কবি জবরদস্ত नहीं है और जबरदस्त नहीं हो सकता। তবে ইসলাম কেমন? ইসলাম কেমন? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আরে ভারতবর্ষের মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, রে পৃথিবীর বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা মারামারি, পিটাপিটি, ঠেঙাঠেঙি, রক্তাক্ত করো না। কাউকে জবরদস্তি কোনো কাজ করে নিও না। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, সুন্দর করে, মিষ্টি করে, তো যুক্তি দিয়ে, সুন্দর করে মাথায় হাত দিয়ে তাকে ন্যায় এবং অন্যায়, সৎ এবং অসৎ, ঠিক এবং বেঠিক, ভুল এবং ভ্রান্তি, তাদেরকে ন্যায় অন্যায়, ভুল সঠিকটা জানিয়ে দাও। হিদায়াতের মালিক আমি আল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাকে সুন্দর করে নাই অন্যায়, হালাল হারাম, জান্নাত জাহান্নাম, তাকে সুন্দর সুন্দর করে ভালো এবং মন্দটা বলে দাও। এবার ও যেটা তার মনে চায়, যেটা তার হৃদয় চায়, সে ঠিক সেই লাইনেই চলবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। বিচারের মালিক আমি আল্লাহ। কিন্তু পিটিয়ে তোকে কালেমা পড়াতে হবে, পিটিয়ে নামাজ পড়াতে হবে, পিটিয়ে পেস্তুল দেখিয়ে জয় শ্রীরাম বলাতে হবে, ভারত মাতা কি জয় বলাতে হবে। এই ক্ষমতা আমি আল্লাহ তোদের দিনা। আমার ভাইয়েরা, আজকে আপনারা ফেসবুক খুলে দেখুন, ইউটিউব খুলে দেখুন, গুগল খুলে দেখুন, সারা ভারতবর্ষের মাটিতে যদি 20,000 মাদ্রাসা থাকে, ইসলামী মাদ্রাসা, দ্বীনি শিক্ষা মাদ্রাসা, প্রত্যেকটি মাদ্রাসাতে স্বাধীনতা দিবসের বিজয় পতাকা উড়েছে। আমি উড়িয়েছি আমার নিজস্ব মাদ্রাসায়। আমরা ভারতের দুশ্মন না, আমাদেরকে হাতিয়ার করা হচ্ছে। যেমন একটা অসীম রেজভি কি হাতিয়ার? অসীম রেজভি নিজেকে ভাইরাল হওয়ার জন্য 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল। 26
ছাব্বিশটি আয়াতের উপরে মামলা দায়ের করাতে তার ইজ্জত বেড়েছে না কমেছে? হ্যাঁ বা না বলবেন। বেড়েছে না কমেছে? কুত্তার মতো করে চাপ্পল চালিয়ে মেরেছে। এমনকি ভারতীয় সুপ্রিম কোর্টে তাকে 50,000 টাকা জরিমানা করেছে। ও নিজেকে নিম্নলিজ্জিত হয়ে মুসলমান তথা পৃথিবীর জাতির কাছে মুখ দেখাতে না পেরে মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে।